দোয়ায় কুনুত হলো আপনি আল্লাহর কাছে যে আনুগত্যশীল, আল্লাহর কাছে ক্ষমা চান, সেই সবগুলো কথা উপস্থাপন করবেন। ৪৫ মিনিট পর্যন্ত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। দেশের জন্য, নিজের জন্য, পরিবার জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য দোয়া আর দোয়া, ক্ষমার ক্ষমা, তওবা আর তওবা। কার কাছে? কবুল করেন কে? আপনি আমি তো 1 মিনিট বলেই শেষ দৌড়, যে কবুল করলে করো, না করলে নাই, আমি এবার যাই। এই হলো আমাদের নামাজের সিস্টেম। অথচ নামাজ শেষ করার পরেও আপনার আরো দরকার ছিল যে আল্লাহ, নামাজ তো পড়লাম, তোমার চাওয়া অনুযায়ী পড়তে আদায় করতে পেরেছি কিনা সেই বিশ্বাস করতে পারি না। আল্লাহ তুমি মাফ করো, তুমি কবুল করো। আমরা মনে করতেছি কি নামাজ তো পড়ছি, কবুল করার দায়িত্ব আল্লাহর, আমি গেলাম, আমার দোকান খোলা, গাড়ি দাঁড়ায় আস, ব্যক্তিগত কাজ আস, লেখাপড়া আস, প্রাইভেটের পোলাপান বসে আস, নিজের কাজে দৌড়। কিন্তু এই দিকে নামাজটা ঠিক মতো উপস্থাপন করতে পারলাম কিনা একবারও ভাবলাম না। আল্লাহর কাছে একটু বলা দরকার যে আল্লাহ, ঠিক মতো মনে হয় পারি নাই, তুমি বেয়াদবি মাফ করে কবুল করো। এই কথাটা বলবো, এই কথাটাও আবার বলতে পারলাম না, বলি না, চলে গেলাম। তাহলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল বান্দা হতে হবে কার? এরপরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ যারা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আছে না নাই? ক্ষমা, সত্যবাদী হওয়া লাগবে, আপনাকে আমাকে সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী মানুষের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা ভালো না বাসলেও, দেখতে না পারলেও এই বিশ্বাস তারা করতো, এই লোকটা বিশ্বাসী, লোকটা সৎ, লোকটা ভালো মানুষ। আমরা মানতে পারি বা না পারি, আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, কিন্তু মানুষটা ভালো। কথা বোঝেন নাই? কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশেও দেখবেন কোনো কোনো মানুষের ব্যাপারে সবাই জানে লোকটা ভালো, তবুও তার বিরোধিতা করতে হবে, কারণ সে আমার দলের বিরুদ্ধে কথা বলে, আমার দলের সাথে যায় না, এমন কথা বলে, আমার দলের উপর আঘাত করে। কিন্তু আমি জানি লোকটা যা কয় সব ঠিক, সব রাইট, তার কথার উপরে কোনো কথা হতে পারে না, তবুও আমার দলের দিকে তাকে তার বিরোধিতা করা লাগবে, আঘাত করা লাগবে, মারা লাগবে, ছুরি খাই দিতে হবে, এই চিন্তা আমাদের মাথায় থাকে না? না থাকে? বন্ধুগণ আমার, এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখা যেত যে কাফেররা, ইহুদিরা নবীজির চরম শত্রু হয়ে থাকলেও নবীজি তবুও তাদের সাথে সুন্দর আচরণ করিয়ে যেতেন। কারণ তিনি জানতেন যে মানুষগুলো আমার থেকে ইসলামটা শিখুক, ইসলামটা আসলেই এমন, সে আঘাত করবে, আমি করব না, সে আমাকে হত্যার হুমকি দিবে, আমি তাকে হেদায়েতের দোয়া করব। এটা হলো ইসলাম, ইসলাম এটাই শেখায়। তো নবীজির কাছে তারা এভাবেই আত্মসমর্পিত হয়ে যেত যে আমরা যা কিছুই বলি তিনি তো বলে না, তিনি তো কয় না, তিনি তো আমাদের মতো না। এভাবে করে করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসের আগলে রেখে দিত। এরপর আল্লাহ বলেছেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী যারা, তাদের জন্য সংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত নারী পুরুষ যারা, তাদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ দিয়েছেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা আল্লাহর রাস্তায় দান করেন, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। পুরুষরা যদি 10 টাকা দেয়, নারী যদি 10 টাকা দেয়, সবার টাকায় সমান সওয়াব। পুরুষেরটা বেশি, নারীর টাকায় সওয়াব কম, বিষয়টা এমন না। নেক কাজ যেই করবে, একজন বুড়ো মানুষ যদি 50 টাকা দেয়, তার আমলনামে 50 টাকার সওয়াব উঠবে। একজন যুবক মানুষ যদি 50 টাকা দেন, তাই সেটা পাবেন। একটা বাচ্চা মানুষ যদি দেয়, তিনিও পাবেন। একজন মহিলা মানুষ যদি দেন, তিনিও পাবেন। এই নেক কাজের ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে সবার জন্য সমান করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আল্লাহ বলেছেন এদের সবার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা রইল। এরপরে ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, যারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ওয়াজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, এবং যারা আমি আল্লাহর জিকিরকারী বান্দা, পুরুষ হোক নারী হোক, এদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা, তাদের জন্য মহা এক পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা সূরাতুল আহজাব থেকে শুনলাম যে পুরুষ হোক নারী হোক, তার মধ্যে যদি এই 10টা কোয়ালিটি থেকে থাকে, তাহলে আল্লাহ বলছেন সে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্তি হবে, জান্নাত অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোয়ালিটিগুলো অর্জন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান